আজ আমরা আপনাদের এমন একটি সত্যের পর্দাফাশ করতে চলেছি যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। এক নেক তাহাজ্জুদ পড়া, আল্লাহর ইবাদতে দিনরাত মগ্ন থাকা বৃদ্ধা, যার নেকির সাক্ষী দিত গোটা গ্রাম। কিন্তু যখন তার ইন্তেকাল হল, তখন তার কবরের ওপর এক অদ্ভুত ও ভয়ঙ্কর দৃশ্য প্রতিদিন দেখা যেতে লাগল। একটি সাপ, একটি কালো লম্বা বিপজ্জনক সাপ, যে না কবরের মাটি ছাড়ত না কবরের পথ ছাড়ত। প্রতিদিন কবরের ভেতরে যেত, আবার বেরিয়ে আসত। গোটা গ্রাম হতবাক। লোকেরা ভয়ে কাঁপছিল। কেন এই নেক মহিলার কবরে এই সাপ? এটা কি রহস্য, কি গুনাহ ছিল যা জীবনভর লুকিয়েছিল, মৃত্যুর পর প্রকাশ হয়ে গেল? এই সাপ কি চায়? এসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো এতে আপনার জন্য কোনো শিক্ষা লুকিয়ে আছে। হয়তো আপনিও এমন কোনো গুনাহে লিপ্ত আছেন যার পরিণতি এমন হতে পারে। এখনও তওবার দরজা খোলা আছে। বন্ধুরা, আপনারা আরও এমন ইসলামী হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান? তাহলে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তাৎক্ষণিক আপনার কাছে পৌঁছায়। দেখুন, শুনুন এবং শিক্ষা গ্রহণ করুন। এক ছোট্ট গ্রামে রাতের ছায়া ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ছিল, যেন অন্ধকার কোনো বেদনাকে আস্তে আস্তে নিজের কোলে তুলে নিয়েছে। গ্রামের বাইরে একটি কাঁচা বাড়ির দেয়ালে ভাঙা জোনাকি জ্বলতে চেষ্টা করছিল, কিন্তু যেন তাদের আলো ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়ির ছাদ থেকে ঝুলছিল একটি পুরনো লাল লণ্ঠন, যার কাঁচ ধুলোয় ঝাপসা হয়ে গিয়েছিল। তবু সে আলো দিচ্ছিল, যেন কোনো মায়ের চোখে আশা এখনও বেঁচে আছে, যদিও অশ্রু অনেক ঝরে গেছে। সেই আলোর নিচে বসেছিল রাজিয়া বিবি, হাতে একটি পুরনো চাদর, কোলে একটি ছোট ছেলে রোহান। হাওয়ার ঠান্ডা ঢেউ ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু রাজিয়া তার বাহু দিয়ে ছেলেকে আরও কাছে টেনে নিত। ঘরে দারিদ্র্যের রাজত্ব ছিল, কিন্তু তার বুকে ছিল মায়ের সাম্রাজ্য। না কোনো স্বামী, না কোনো শ্বশুরবাড়ি, না ভাই, না কোনো সহায়। শুধু এক মা, এক ছেলে আর দোয়ায় ভরা এক রাত। রাজিয়ার চোখে ঘুম ছিল না, ছিল এক অজানা ভয়, যা প্রতিটি বিধবা নারীর নিয়তিতে লেখা থাকে। কালই ছেলের কি হবে? যখন সে ঘুমিয়ে থাকত, তখন সে দেয়ালের সঙ্গে লেগে চুপচাপ কাঁদত। কখনো সারা রাত নামাজে বসে কেঁদে কেঁদে মন হালকা করত। আর যখন সে জেগে উঠত, তখন মায়ের মুখে সাজানো হাসি থাকত, যেন জীবন শুধু তাকে বোঝানোর নাম। কখনো সে নিজে বলতো, কাশ তুই ছেলে না হতিস, তাহলে এই দুনিয়া আমার সঙ্গে এত অত্যাচার করত না। আবার নিজেই ঠোঁটে হাত দিয়ে বলতো, না মাফ কর মওলা, এটাই তো আমার জীবনের একমাত্র প্রদীপ। গ্রামবাসীদের কথা বিষের মতো প্রতিদিন গুলিয়ে দিত। বিধবা তরুণীও বটে, রাতে চুল্লি জলে কাউকে ডাকে না তো। আর রাজিয়া সেই কথাগুলো দোয়ায় বদলে দিত, মওলা, এদের হৃদয়ে হেদায়েত দাও। আমার জীবনের সবচেয়ে বড় সহায় তো তুমি নিয়ে নিয়েছ, এখন এর উপর সবর দাও। ছেলে যখন অসুস্থ হতো, রাজিয়া দেশি নুস্কা থেকে আল্লাহর নাম পর্যন্ত সব চেষ্টা করত। কোলে রেখে তার জন্য অনেক দোয়া করত, আর প্রায়ই কবরস্থানের দরজার কাছে গিয়ে দাঁড়াত। তার কথা থাকত না, শুধু চোখ থাকত, আর চোখে সেই প্রশ্ন যার উত্তর পৃথিবীতে কারো কাছে ছিল না। যখন রোহান ছোট ছিল, তখন এক রাতে তীব্র জ্বরে ছটফট করছিল। গ্রামের দায়ী উত্তর দিয়ে দিয়েছিল, কিন্তু রাজিয়া তাকে বুকে জড়িয়ে খালি পায়ে ভেজা কাপড়ে অন্ধকারে বেরিয়ে গেল। দূরে এক কোণে এক বুজুর্গ বাবার ঝোঁপড়ি ছিল। দরজায় ধাক্কা দিয়ে পড়ে গেল, কিন্তু রাজিয়া ছেলেকে মাটিতে পড়তে দেয়নি। বাবা দোয়া দিলেন, ওষুধ দিলেন, আর বললেন, বেটি, এখনও তোকে অনেক কিছু সহ্য করতে হবে। রাজিয়া নিজের পেট খালি রেখে ছেলের পেট পুষত। রোহানের বয়স 10 বছর হয়ে গিয়েছিল। সে মাকে বলতো, আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব, তোমার জন্যে পাখা আনব, তোমার পা টিপে দেব, আর সবার আগে তোমার জন্য নতুন জুতো কিনে দেব। রাজিয়া হেসে বলতো, আমার জন্য শুধু এই ওয়াদা কর, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না। আর ছেলে নিষ্পাপভাবে বলতো, কখনো না আম্মি। কিন্তু সে জানত না যে দুনিয়া প্রতিটি ওয়াদার পরীক্ষা নেয়। রাজিয়া প্রতিদিন প্রতি রাত শুধু একটি বিষয়ে পারদর্শী ছিল, সবর। সে সেলাই করত, লোকের বাড়িতে বাসন ধুত, তাদের বাচ্চাদের সামলাত, আর নিজের ছেলের প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত। এক রাত গোটা গ্রাম অন্ধকারে ডুবেছিল। চারিদিক নীরবতা, যেন সময় থেমে গিয়েছিল। চেরাগ নিভে গিয়েছিল, দরজা বন্ধ, আর গলিতে শুধু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। কিন্তু একটি কাঁচা দরজা আস্তে আস্তে খটখট করছিল।
লাকড়ের ছাদবালা পুরনো বাড়ি, যেখানে বৃদ্ধা থাকত, যাকে গ্রামবাসীরা বিবি রাজিয়া বলতো। সাদা দোপাট্টায় ঢাকা মুখ, চোখে এবাদতের নূর, কপালে সেজদার নিশান, আর ঠোঁটে সবসময় আল্লাহর নাম। বিবি রাজিয়া তার উঠোনে বসেছিল। তার হাতে ছিল একটি কোরআন, বছরের পর বছর পুরনো, যার পাতাগুলো ছিঁড়েতে শুরু করেছিল, কিন্তু আয়াতের নূর এখনও তাজা ছিল। রাজিয়ার চোখ আকাশের দিকে উঠল, যেন কাউকে ডাকছে, নীরবে, অশ্রু ছাড়া, কিন্তু এমন তীব্রতার সঙ্গে যা কারো প্রেমে থাকে। হঠাৎ রাজিয়া পাশে রাখা পিতরের পেয়ালা তুলে নিল। পেয়ালায় ছিল গরম সুগন্ধি দুধ। বিবি রাজিয়া দরজার ছিটকিনি খুলে আস্তে পায়ে বাইরে বেরিয়ে গেল। এটা রাজিয়ার প্রথম দিন ছিল না। সে প্রায়ই রাতে এভাবে চুপিসারে বেরিয়ে যেত, কিন্তু আজ কিছু ভিন্ন ছিল। আজ তার পিছনে আরও কেউ জেগে উঠেছিল। সে ছিল তার যুবক ছেলে রোহান। আজ সে ঘুমোতে পারেনি। রাতে যখন জেগে উঠল আর ঘরে মাকে না পেল, তখন তার মনে এক অদ্ভুত অস্থিরতা জাগল। রোহান তার মায়ের পায়ের ছাপ মাটিতে দেখল আর নীরবে তার পিছু নিল। বিবি রাজি আস্তে আস্তে গ্রামের বাইরে সেই নির্জন পথের দিকে যাচ্ছিল, যে পথ পুরনো কবরস্থানের দিকে যায়। সেখানে নিম গাছের ছায়া ছিল, মাটিতে ঘাস জন্মেছিল, কিছু পুরনো কবর ঝুঁকে পড়েছিল, কিছুর মাটি ধসে গিয়েছিল, কিন্তু একটি কবর ছিল যেখানে বিবি রাজিয়ে প্রতিবার থামত। কবরস্থান শেষ হলে জঙ্গলের সীমানা শুরু হতো। রাতের এই প্রহরে জঙ্গলের ছায়াও ভয় জাগাত, কিন্তু বিবি রাজিয়ার পায়ে কোনো কাঁপুনি ছিল না। রাজি এমনভাবে যাচ্ছিল যেন কারো সঙ্গে দেখা করতে যাচ্ছে, কারোর খুব কাছের সঙ্গে। রোহানের পা থেমে গেল। মা কোথায় যাচ্ছে? সে অন্ধকার একটা গাছের পিছনে লুকিয়ে গেল এবং সেখানে অপেক্ষা করতে লাগল। 1 ঘন্টা, 2 ঘন্টা, তারপর হঠাৎ একটা শব্দ হলো। রাজিয়া বিবি ফিরে আসছিল। এবার তার হাতে খালি পেয়ালা ছিল। রোহান নিজেকে সামলে নিয়ে যখন মা বাড়ির কাছে পৌঁছল, হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। মা, সে বলল। রাজিয়া বিবি চমকে উঠল, যেন কেউ তার চুরি ধরে ফেলেছে। সে নীরবে দাঁড়িয়ে রইল। মা, তুমি কোথায় ছিলে? এটা কি, এত রাতে কবরস্থান? রাজিয়া বিবি চোখ নামিয়ে নিল। তার ঠোঁট কাঁপল, কিন্তু কিছু বলল না। মা, আমি তোমাকে কতবার বলেছি রাতে কবরস্থানে যেও না, লোকে কথা বানাবে। কেউ কি জানে তুমি এত রাতে আব্বার কবরে যাও? রাজিয়া বিবির চোখের কোণ ভিজে উঠল। তারপর আস্তে বলল, বেটা, তুই বুঝে গেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। রোহানের মা রাজিয়া বিবি গ্রামের সবচেয়ে নেক মহিলা হিসাবে পরিচিত ছিল। মাথায় সাদা চাদর, হাতে তাসবি, মুখে শান্তি আর জিহ্বায় সবসময় আল্লাহর জিকির। কিন্তু রাতের অন্ধকারে যখন রাজিয়া বিবি সাদা দোপাট্টা পরে হাতে দুধ ভরা পেয়ালা নিয়ে কবরস্থান হয়ে জঙ্গলে যেত, তখন অনেকের মনে সন্দেহ জাগত। রোহান এখন যুবক হয়ে গিয়েছিল। তার মা তার বিয়ে দিয়েছিল সালমা নামের এক সাধারণ নেক ও শান্ত মেয়ের সঙ্গে। সালমা বিয়ের প্রথম দিনগুলোতে নিজেকে একজন বাধ্য বউ হিসেবে দেখিয়েছিল। সময় মতো খাবার বানাতো, ঘর পরিষ্কার রাখত, শাশুড়ির খেদমত করত আর রোহানকে খুশি রাখত। রাজিয়া বিবি মনে মনে শুকরিয়া আদায় করত যে তার বউ নেক হয়েছে। কিন্তু সময় একরকম থাকে না। কয়েক সপ্তাহ পর সালমার সুরে কঠোরতা এলো। সে এখন আর রাজিয়া বিবিকে মা বলতো না, শুধু বুড়ি বলে ডাকত, আর তার শাশুড়িকে সবসময় ঘরের কাজে ব্যস্ত রাখত। একদিন গ্রামের মহিলারা সালমাকে বলতে লাগলো, শুনেছি তোমার শাশুড়ি রাতে কোথাও বাইরে যায়। সালমা চুমকে বলল, রাতে কোথায়? মহিলারা বলল, কেউ কেউ বলে সে কবরস্থান হয়ে জঙ্গলে যায়, আর কেউ কেউ বলে সে কোনো বুজুর্গ ফকিরের কাছে যায় যে কালো ইলম জানে। এই কথা সালমার হৃদয়ে তীরের মতো বিঁধল। সালমার সুযোগ দেখে রোহানের কান ভরতে শুরু করল। তোমার মাকে দেখো, দিনে হঠাৎ গায়েব হয়ে যায়, আর রাতেও কোনো নেক মহিলা এমন কাজ করে না যে নামাজ পড়ে রাতের অন্ধকারে জঙ্গলে কি করে? রোহান বলল, না, মা তো শুধু কবরস্থানে দোয়া মাংতে যায়। সালমা এখন তার শাশুড়ির উপর নজর রাখতে লাগল। এক রাত যথারীতি রোহানের মা রাজিয়া বিবি হাতে একটি সাদা পেয়ালা নিয়ে আস্তে আস্তে উঠোন পেরিয়ে বাইরে যাচ্ছিল। দরজার পিছনে রুকিয়ে সালমা সব দেখছিল। সালমা কয়েকদিন ধরে সন্দেহে ছিল। প্রতি রাতে রাজিয়া মা এভাবে চুপিসারে বেরিয়ে যেত আর সকালে খালি হাতে ফিরত। রাজিয়া কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, জঙ্গলে কে আছে, আর কেন প্রতিবার রাতেই যায়? যখন রাজিয়া দরজা দিয়ে বেরিয়ে গেল, সালমাও চুপিসারে তার পিছু নিল। কয়েক মিনিট পর তারা এক নির্জন জায়গায় পৌঁছালো, যেখানে গাছের মাঝে একটি পুরনো ঝুপড়ি ছিল। ছাদে শ্যাওলা জমেছিল,
দেয়ালে লতা জড়িয়েছিল, যেন বছরের পর বছর কেউ সেখানে আসেনি। কিন্তু সেখানে আলো ছিল। ঝুপড়ির পিছনে রাজিয়া বিবি কারো সঙ্গে কথা বলছিল। কথাগুলো খুব মৃদু, যেন গোপন ফিসফিসানি। সালমা গাছের পিছনে লুকিয়ে সব দেখার চেষ্টা করছিল, কিন্তু সে না চেহারা দেখতে পেল, না কথা বুঝতে পারল। হ্যাঁ, কালই সেই দিন, সব তৈরি থাকবে। এটি ছিল রাজিয়ার মৃদু কণ্ঠ। সালমার হৃদয় ধকধক করতে লাগল। সালমা আরও কাছে যেতে চাইল, কিন্তু হঠাৎ একটি গাছ থেকে প্যাঁচা উড়ে গেল। সালমা ভয় পেয়ে গেল। শব্দ হলো। রাজিয়া বিবি চমকে উঠল, পিছনে ফিরে তাকালো। সালমা তাড়াতাড়ি পিছিয়ে একটি ঘন গাছের পিছনে লুকিয়ে গেল। রাজিয়া কিছুক্ষণ এদিক ওদিক তাকালো, তারপর পেয়ালা তুলে নিল, যেন ভিতরে কিছু রেখে দিয়েছে, আর দ্রুত পায়ে ফিরে গেল। সালমা দ্রুত নিঃশ্বাসের সঙ্গে তার আগে বাড়ির দিকে ফিরল, যাতে বোঝা না যায় যে সে কিছু দেখেছে বা শুনেছে। বিছানায় শুয়ে পড়ল, যেন কিছুই হয়নি। যখন রাজিয়া বাড়ি ফিরল, তার মুখে ক্লান্তি আর দুঃখ স্পষ্ট ছিল। সে সোজা ঘরে গিয়ে নামাজের জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নিয়াত মানতে লাগল। তখনই সালমা দরজায় এলো। গুস্সায় ভরা জোরে চিৎকার করে বলল, ও বুড়ি, এখন বন্ধ করে এই নাটক। এত রাতে মুখ কালো করে আসিস আর এখানে এসে আল্লাহ আল্লাহ করিস? লজ্জা করে না তোর? বিবি রাজিয়ার শরীর কেঁপে উঠল। বিবি রাজিয়া কিছু বলার চেষ্টা করল, কিন্তু সালমা এগিয়ে এসে তার জায়নামাজ টেনে নিল। এটা কি নামাজ পড়িস তুই? তোর মতো গুনেহগারের নামাজ কি কোথাও কবুল হয়? তুই নিজে কি কি ভাবিস? রাজিয়া কাঁপা কণ্ঠে বলল, বেটি, আমি কোনো গুনাহ করিনি, শুধু আল্লাহর কাছে মাফি মাংতে চাই। আমার হৃদয়ে অনেক কিছু আছে যা কাউকে বলতে পারি না। কিন্তু সালমা না শুনল না বুঝল, শুধু চিৎকার করে বলল, বন্ধ কর বুড়ি এই নাটক, নইলে রোহানকে সব বলে দেব। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে রোহান সব শুনছিল। রোহান আস্তে ঘরে ঢুকল, মায়ের চোখের দিকে তাকালো, তারপর সালমার দিকে তাকিয়ে বলল, সালমা, এখন বন্ধ কর। কতবার বলেছি এভাবে চিৎকার করিস না। কিন্তু সালমা তৎক্ষণাৎ বলল, তোমাকে তো তোমার মায়ের অন্ধ ভালোবাসা অন্ধ করে দিয়েছে। কে জানে এই রাতে সে কি করে বেড়ায়। গোটা গ্রাম কথা বলে। কেউ বলে সে জঙ্গলের ফকিরের কাছে যায়, কেউ বলে কোনো জাদুকরির কাছে যায়। রোহান গুস্সায় মায়ের দিকে ফিরল, একটু কঠোর সুরে বলল, মা, সত্যি করে বলো, তুমি প্রতিদিন কোথায় যাও? লোকের সামনে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। মসজিদের ইমাম জানতে পারলে আমাদের গ্রামে থাকা দুষ্কর করে দেবে। রাজিয়া বিবির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে কিছু বলল না। তার চোখে বহু বছরের দুঃখ, অনেক রহস্য, অনেক পচতানো ভেসে উঠল। সে জানত এখন আর কথা লুকানো যাবে না, কিন্তু এখনও সময় হয়নি যে সে সব সত্য যেভাবে আনবে। সালমা আরও জোরে বলল, দেখেছ, কিচ্ছু বলছে না, চুপ করে আছে। গুনেহগার মা যে রাতে বাড়ি থেকে বেরোয় সে তাই করে যা দুনিয়ার চোখ থেকে লুকানোর যোগ্য। দিন যেতে লাগল। সালমা রাজিয়ার ওপর অত্যাচার বাড়িয়ে দিল। কখনো তাকে খাবার দিত না, কখনো পানির জন্য তৃষ্ণার্ত রাখত। যখন রাজিয়া কুরআন পড়ত তখন শব্দ বন্ধ করতে বলতো। যখন নামাজ পড়ত তখন হাসি উড়াত। ও বুড়ি, এখন এইসব দেখানোর কি দরকার? এখন কোনো জান্নাতের দরজা তোর জন্য খুলবে? এখন তো সারা দুনিয়া তোর কীর্তি জানে। কখনো কখনো সালমা তার ওপর হাতও তুলত, আর রোহান নীরবে দাঁড়িয়ে থাকত, কিচ্ছু বলতো না। কিন্তু রাজিয়া নীরবে সব সহ্য করত, না অভিযোগ করত, না বদদোয়া দিত। শুধু রাতে আল্লাহর সামনে সেজদায় পড়ে বলতো, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কেন করেছি যা করেছি। আমার হৃদয়ে কখনো এদের জন্য খারাপ কিছু ছিল না। সেই বাড়ির দেয়ালগুলো সেই অত্যাচারের সাক্ষী ছিল যা মানবতাকে পদদলিত করছিল। সেই ছোট্ট ঘরে এক মা, যার হাতে কখনো ছেলেকে দোলানোর শিল্প ছিল, যার পায়ে দোয়ার ভাণ্ডার ছিল।
সেই মা আজ তার নিজের ছেলে ও বউয়ের হাতে কাঁদছিল, শিশকি ছিল, ছটপট করছিল। রুহানের বউয়ের হৃদয় যেন পাথর নয়, জ্বলন্ত অঙ্গার হয়ে গিয়েছিল। তার চোখে মায়ের জন্য না ছিল দয়া, না লজ্জা, না অনুভূতি। সালমা প্রতিদিন বুড়ির ওপর নতুন নতুন অত্যাচার করত, কখনো চাড়ের আকারে, কখনো ঠেলার আকারে, কখনো এমন বিষাক্ত কথায় যে রুহ পর্যন্ত ভেঙে যেত। ঘরে বন্দি বুড়ি দিন রাত শিষ্টিত আর চুপিসারে খালি পেটে হাত রেখে দোয়া করত। 2 দিন 3 দিন কিছুই খাবার মিলত না। কখনো সে দরজার কাছে এসে বউকে শুধু বলতো, বেটি, কিছু লাগবে না, শুধু আধ পেয়ালা পানি দে, আমার জিহ্বা শুকিয়ে যাচ্ছে। তখন বউ হেসে দিয়ে বলতো, পানি? তুই জাহান্নামের তৃষ্ণার্ত, এখানে কি নিতে এসেছিস? আর তারপর ধরাস করে দরজা বন্ধ করে দিত। বউ যখনই রোহান বাড়ি আসত তাকে উস্কাতে লাগল। একদিন যখন রোহান বাড়ি এলো আর মা দুর্বল কণ্ঠে সালাম দিল, তখন বউ তৎক্ষণাৎ বলল, দেখো তো, তোর মা এখনও নাটক করছে। চুপিসারে কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছিল, কে জানে কার সঙ্গে গিয়ে দেখা করে এসেছে। রোহানের মাথা আগে ফেটে গেল। সে তার বউকে বলল, মায়ের সঙ্গে যা করার কর, এটা বাজে নাচবে। বউ মায়ের চুল ধরে তাকে মেঝেতে টেনে নিয়ে গেল আর চিৎকার করে বলল, তুই আমাদের বদনাম করছিস, তুই মরিস না কেন? তারপর তাকে দেয়ালে ধাক্কা মারল আর পিছন থেকে লাঠি দিয়ে তার কোমরে আঘাত করল। বুড়ির চিৎকারে দেয়াল কেঁপে উঠল, কিন্তু কেউ শুনল না, কেউ দেখল না। তার শরীর নীল হয়ে গিয়েছিল, চোখের চারপাশে কালো দাগ, শরীরে নীলাভ দাগ আর রুহে ক্ষতের রেখা। এত অত্যাচারের পরও ছেলে তার বউকে কিছু বলল না। তারা তার খাবার পুরোপুরি বন্ধ করে দিল। বউ রুহানকে বলল, এখন এই ঘর থেকে না বেরোক, না কেউ আসুক, না এ যাক। আমরা 2 বেলার রুটি কষ্টে খাই, এই বুড়ি তো আমাদের নসিবের নষ্ট। রোহান দরজায় তালা লাগিয়ে দিল আর বুড়ি অন্ধকার ঘরে বন্দী হয়ে গেল, যেন জীবন্ত লাশ। তবুও সেই মা প্রতি রাতে সেজদায় পড়ত, ক্ষতবিক্ষত হাতে আল্লাহকে ডাকত, ইয়া রব, আমার ছেলেকে মাফ করে দাও, সে ভুল পথে গেছে, আর তার বউকে হিদায়েত দাও। কিন্তু তকদিরের সময় এসে গিয়েছিল। বুড়ির জীবনের সেই দিন এসে গিয়েছিল যেখানে নিঃশ্বাস নেওয়াও একটি পরীক্ষা হয়ে গিয়েছিল। অত্যাচার, দারিদ্র্য, অসহায়ত্ব, একাকিত্ব সব মিলে তাকে এমন কষ্টে ডুবিয়েছিল যেখানে এখন মৃত্যুই হয়তো তার শেষ শান্তি হতে পারত। রাজিয়ার পায়ে ক্ষতের ওপর ক্ষত শুধু মাংসে নয়, রুহেও। প্রতিটি পদক্ষেপ যেন মাটিতে নয়, আগুনে রাখা হচ্ছিল। রাজিয়া কারোর ওপর বোঝা হতে চায়নি, তাই প্রতিদিন দরজার কাছে গিয়ে রোদে বা শীতে চুপচাপ দাঁড়াত, যাতে যার জন্য সে জঙ্গলে যেত সে হয়তো নিজে এসে তার সঙ্গে দেখা করে। প্রিয় বন্ধুরা, পরবর্তী পর্ব দেখতে আমার এই বাংলা ইসলামিক হিস্ট্রি ইসলাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দাও। ধন্যবাদ।